রুদ্রাক্ষ ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। সবাই নিজ নিজ গুরুকে স্মরণ করে নাও। গুরু যদি না থাকেন তোমার প্রিয় মা বাবাকে স্মরণ করে নিও। কেমন? নমস্কার দিও যেই থাকো তাকে। আর ধীরে ধীরে শ্বাস 3 বার গ্রহণ এবং ত্যাগ করো, তাহলে কনসেন্ট্রেশন, ইচ্ছা শক্তি বাড়বে। কারণ অনেকক্ষণ ধরে কথা চলছে তো ভাল লাগবে না, ফোকাস ঘুরে যেতে পারে। তাই শ্বাস 3 বার ধীরে ধীরে নাও, ধীরে ধীরে ফেলো। জয় যোগীরাজ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমুক্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমর্ষাদি লক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ক্রিয়ার পরাবস্থার পর যে অবস্থা আছে, একটা হয় ক্রিয়ার পরাবস্থা, এটা উত্তম, ক্বচিৎ কোনো মানুষের ভাগ্যে জোটে। ভাগ্যে জোটে, প্রচুর কর্মে জোটে। ক্রিয়ার পরাবস্থা এটা প্রচুর কর্মের পরে মানুষের জোটে, সাথে গুরু কৃপা। এর পরের যে অবস্থাটা সেটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা। কথাগুলোকে কিন্তু খেয়াল করো, যোগীরাজ স্বয়ং যোগীরাজের কথা। ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা, একটা হয় ক্রিয়ার পরাবস্থা, একটা হয় ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা। সেই অবস্থাটা কি? সেই অবস্থাটা, উক্ত অবস্থাই হচ্ছে কৃষ্ণ পদবাচ্য। দেখো এখানে বাবা কৃষ্ণ বললেন না, কৃষ্ণ বললে তুমি বাঁশুড়িওয়ালা কে ধরে নেবে। এখানে বাবা বলছেন কৃষ্ণ পদবাচ্য। এই অবস্থাতে যিনি আসছেন তিনি স্বয়ং কৃষ্ণ, তাহাকেই কৃষ্ণ পদবাচ্য বলে। কৃষ্ণ শব্দের অর্থ তাহাই, শ্বাসে টানা ফেলার নিবৃত্তির অবস্থা যাহা শত হইয়া থাকে তাহাই স্থির প্রাণ রূপ জীবন কৃষ্ণ। আর যাহারা গোপনে সাধন করে তাহারাই তো গোপী। গোপী শব্দের অর্থ ওই গোপীর নিজ শরীর রূপ বৃন্দাবনে এই জীবন কৃষ্ণের প্রকাশ রূপ আগমন প্রতীক্ষা সর্বদা করিয়া থাকে। কথাটা বুঝতে পেরেছো? ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। এইবার দেখো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি ভাগবতকে কি করে শ্রীমদ ভাগবত গীতায় নিয়ে আসছেন বিষয়টাকে। ভাগবতের একটা মিনিং, যে মিনিংটা আমরা জানি, কিন্তু ভাগবতের মধ্যে গীতাকে খুঁজে পাওয়া এটা কিন্তু সবাই জানে না, তাই না? কারণ কারণ গীতা অনেকে জানেই না। গীতা কতজন জানে না? নিয়ার অ্যাবাউট 95%, 90 to 95% গীতার অ্যাকচুয়াল ব্যাখ্যাই জানেন না। সেই ব্যাখ্যার সাথে তোমার কম্পেয়ার করে সে জায়গায় উপস্থাপন করছেন যে বৃন্দাবনের গোপী কি। গোপী নিজ শরীর রূপ বৃন্দাবনে, এটা বৃন্দাবন বা প্রকৃতি, বৃন্দাবনে এই জীবন কৃষ্ণের মানে প্রাণ কৃষ্ণ, জীবন কৃষ্ণের প্রকাশ রূপ আগমন প্রতীক্ষা ক্রিয়ার দ্বারা রোজ ক্রিয়া করছেন, রোজ সাধনা করছেন, ঘন্টার পর ঘন্টা সাধনা করছেন আর প্রতীক্ষা করছেন প্রাণবল্লভ কখন দেখা দিবে, কখন তার সাথে মিশিব। বুঝতে পারছো তো? আগমন প্রতীক্ষা সর্বদা করিয়া থাকে, গুরু কৃপা চাহিতে হয় না। হ্যালো, শুনছো কথাটা? গুরু কৃপা চাহিতে হয় না। তুমি তাহলে গুরুর কাছে কি চাইতে পারো? তুমি গুরুর কাছে দয়া চাইতে পারো। বুঝে যাচ্ছে? গুরু কৃপা চাহিতে হয় না, তাহা গুরুর আজ্ঞা মতো। এই যে গুরু কৃপা, তাহা গুরুর আজ্ঞা মতো কার্য করিলে আপনা আপনি না চাহিতেই পাইয়া থাকে।
বুঝতে পারছি, গুরু নিয়েই বসে আছে। ওকে, অতএব গুরু বাক্য দৃঢ় করিয়া গুরুর উপদেশ মতো নিজ স্থির প্রাণে ভগবান বোধ। গুরু বাক্যে বিশ্বাস করিয়া কার্য করিলে একদিন তাহা প্রত্যক্ষ হবে, ইহা অতীব নিশ্চয়। মনের জোর না থাকিলে, যে স্থানে থাকিলে মনের বল হয়, সেই স্থানে থাকা উচিত এবং সেই স্থানে থাকিয়া ক্রিয়া করা উচিত। দেখো, অনেকের একটা সংশয় থাকে, সেটা শুনে নাও। গুরুর সাথে যদি থাকছো, গুরু যদি দেখিয়ে দিচ্ছেন, গুরু তোমার সাথে থাকছেন, তবে তবে কি, তবে এটা করার কোনো প্রয়োজন তোমার নেই। কোনটা? ভয়ের সহিত ক্রিয়া করিলে ক্রিয়া করা হয় না। ভয়ের সহিত ক্রিয়া করিতে হইবে না। তুমি তো ইউটিউব দেখে করছো না, তুমি তো গুরুর সাথে থেকে করছো, গুরু দেখিয়ে দিচ্ছেন করছো। এই যে তোমরা যে ক্রিয়া করছো, এই যে তোমরা যে 3 দিন আমার সঙ্গ করছো, তোমরা ভুল করেও ভুল করতে পারবা না তো। ভুল করলেই আমি ধরে ফেলবো। এটা শুধরে নাও, কতবার কত জনের হয়েছে, তোমরা সাক্ষী আছো। এটা এইভাবে না, এটা এইভাবে করো। আর আমরা ম্যাক্সিমাম লোক কি করি? ইউটিউব দেখে করি। আর কি হয়? রোগ শোক হয়। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? আসুন, ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ভয়ের সহিত ক্রিয়া করিলে ক্রিয়া হয় না, এবং সেই ক্রিয়ার দ্বারা নিজেকে রক্ষা করাও যায় না। কেমন? ক্রিয়া করিলেই নিজেকে রক্ষা করা যায়। ক্রিয়াবানকে খাওয়াইবে, বুঝেছ? ক্রিয়াবানকে খাওয়াইবে। এই জায়গায় যখন আমি পড়ে যাই, আমি তোমাদের তোমাদের থেকে একবার নিমন্ত্রণ নেই, বুঝেছ? ক্রিয়াবানকে খাওয়ালে কি হয়? ক্রিয়াবানকে খাওয়াইলেই সকল দেবদেবীকে খাওয়ানো হয়। দেখো, তোমার দেবদেবীরে তুমি যা খাওয়াবা, খাওয়াতেই পারো, যা খাওয়াবা, এক একটাও তো তিনি খান না, সবটাই তো তুমি খাও, তোমরা খাও। কিন্তু এমন একজন দেব দেব আছে, তাকে খাওয়ালে কিছু পয়রা থাকবে না, সবই তো সে খাওয়া ফেলবে। তুমি কারে খাওয়াবা বলো? সেই দেবরে খাওয়াবা, না ওই দেব দেবীরে খাওয়াবা? কি বলো, কোনটায় তোমার বেশি ভালো লাগবে? বলে আসলে কি গুরুজি, আমি পয়সা খরচা করে করব, সবই যদি আপনি খায় ফেলেন, তাহলে আমরা কি খাবো? সেই কারণে আমরা দেব দেবীদের দিই, ওনারা তো খান না, আমরা খায় ফেলাই। এটাই আমাদের প্রফিট। আপনারা দিলে তো আপনি খাই ফেলবেন, আমরা কই পাবো? তাই না? ক্রিয়াবাণী দেবতা, সকল দেবতা এই ক্রিয়াই করিতেছেন। দীপালি কই? সকল দেবতা এই ক্রিয়াই করিতেছেন। ভগবানকে কে সৃষ্টি করলো? প্রশ্ন ছিল। দেবাদিদেব মহাদেব, যিনি এই পৃথিবী, এই জগৎকে সৃষ্টি করেছেন, যাকে যোগীর শিরোমণি বলা হয়, মহাযোগী বলা হয়, আরো কি কি না বলা হয়, যিনি এই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কে? শিবজি তো। যোগী ছাড়া এটাকে বানাবে কে? আদি তো উনি, তাই না? তাহলে শিবজি চোখ বন্ধ করে কোথায় আছেন? প্রাণেই তো আছেন। আচ্ছা, লাইরি বাবা ভগবান না? হাম হি ভগবান, হাম হি শ্রীকৃষ্ণ, হাম হি পুরুষোত্তম, হাম হি নারায়ণ, সবই তো উনি বলেছেন। উনি চোখ বন্ধ করে কোথায় থাকেন? বোঝা যাচ্ছে দীপালি? ভগবান চোখ বন্ধ করে কোথায় থাকে? ধরো ধরো, আমরা তো এখনো ব্রহ্ম হই নাই, আমাদের চোখ বন্ধ করতেই হবে, কিন্তু শিব তো স্বয়ং ব্রহ্ম। তাহলে শিব শিব চোখ বন্ধ করে কি করে? কার ধ্যান করে?
প্রাণ। বোঝা গেল দীপালি? সেদিনকার প্রশ্নের অ্যান্সার আজকে আরেকটু পাইলাম। সকল দেবদেবীকে খাওয়ানো। ও না, এটা তো দেখো খাওয়ার জায়গায় বারবার আসতেছি, বুঝছো, মানে আমার প্রফিটের দিকে বারবার আসতেছি, লাইন লাইন ভুল করেও ওখানে চলে যায়, খাওয়া আমারে খাওয়াও আমারে খাওয়াও। দাঁড়াও কই খুঁজে বাই করি। হ্যাঁ, সকল দেবতা এই ক্রিয়াই করিতেছে। এই দেহেই মুক্তি লাভ করিতে হইলে বিধিপূর্বক ক্রিয়া করা চাই। এই দেহেই মুক্তি লাভ করিতে হইলে বিধিপূর্বক ক্রিয়া করা চাই, তবেই গুরু কৃপায় যাহা প্রার্থনীয় তাহা ঘটে। যাহারা বলে কেবল সুখ ও দীর্ঘায়ু চাই, মুক্তি চাই না, তাদের সব ফাঁকিবাজি। তারা আশীর্বাদ চায়, ইহা কিন্তু হইবার নহে। তাহারা আশীর্বাদ চায়, ইহা কিন্তু হইবার নহে। অনেক সময় তিনি নানাভাবে নির্দিষ্ট ভক্তদের আকর্ষণ করিয়া আনিতেন। তাহাদের পার্থিব ও পরমার্থিক উভয় ভারই অনেক সময় গ্রহণ করিতেন এবং তাহাদের সাধন জীবনকে কেন্দ্রীভূত করিয়া তুলিতেন। তাদের সাধন জীবন কেন্দ্রীভূত করিয়া তুলিতেন। ভক্তদের তিনি শিখাইতেন কেমন করিয়া আত্মসমর্পণের মধ্যে দিয়া জীবনে আধ্যাত্মিক রূপান্তর ঘটাইতে হয়। হ্যালো, আত্মসমর্পণ মনে পড়ছে কথাটা? আমার কাছে তোমরা বারবার শোনো না, সমর্পণ সমর্পণ, গুরু না দিলে আসেই না, গুরু না দিলে আসবেই না, চঞ্চল মন সমর্পণ জানেই না। বহুবার শুনেছো, এই দেখো ভক্তদের তিনি শিখাইতেন কেমন করি আত্মসমর্পণের মধ্যে দিয়া জীবনে আধ্যাত্মিক রূপান্তর ঘটাইতে হয়। 1.5 ঘন্টা হয়ে গেল। টাইমের কোনো মা বাবা নাই না, কি বলো? সময়কাল। চলো না, কেউ কিছু বলবে? নেই না? চলো আজ যাই। আজ সেই নেপাল থেকে ফিরলাম তো, আজকে একটু রেস্ট। আজকে আর প্রশ্ন উত্তর করছি না, কেমন? ভালো থেকো সবাই। চলো আনমিউট করো। সবাই আনমিউট করবে, যারা ভিডিও খোলা আছে তারাও, যারা ভিডিও না খোলা আছে তারাও। আনমিউট করলে তোমার ভিডিও খুলবে না, তোমার ভয়েস আসবে। এবার আমরা কি করব? আমরা সবাই গুরুর ধ্বনি দেব, সবাইকে সবাই আমরা কি করব, এনার্জি আমরা আদান প্রদান করব, শুভ কামনা, শুভেচ্ছা, এইগুলো আমরা আদান প্রদান করব। এখানে 42 জন মানুষ আছেন। তুমি যদি তোমার মুখ দিয়ে এটা করছো, 42 জনের শুভ কামনা, 41 জনের শুভ কামনা তোমার কাছে যাবে। রাখো ঠিক কত মুখী আপনার জন্য প্রযোজ্য। অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে। ফোন নাম্বার 9903680146।